আরেকটি ঘটনা আছে এই পদ্মপাদ আচার্যের। আরো অনেক পরে একবার শঙ্করাচার্য শিষ্যদের সঙ্গে যাচ্ছেন এক জায়গায় জঙ্গলের ভেতর দিয়ে। একজন কাপালিক, উগ্র ভৈরব, প্রকাণ্ড চেহারা, বীভৎস দেখতে, হঠাৎ এসে হাজির। শঙ্করাচার্যকে বলছেন, তুমি তো বলো অহম ব্রহ্মাস্মি। হ্যাঁ বলি। তোমার তাহলে দেহাত্ম বুদ্ধি নেই? শঙ্করাচার্য হাসছেন, কিছু বলছেন না। তোমার যদি দেহাত্ম বুদ্ধি সত্যি সত্যি না থাকে তাহলে এই দেহটা আমাকে দেবে? তোমার কি প্রয়োজন আমার দেহে? সেই ভৈরব, উগ্র ভৈরব বলছে, এই রকম পবিত্র পরমহংস সন্ন্যাসী, এর বলি দিলে আমার অনেক সিদ্ধি হবে, আমি তোমাকে বলি দেবো, চলো। শঙ্করাচার্য সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন, তার পেছন পেছন হেঁটে চলে গেলেন। ইতিমধ্যে পদ্মপাদ আচার্য, পদ্মপাদের হঠাৎ খেয়াল হয়েছে যে শঙ্করাচার্য কোথায় গেছেন। তিনি ধ্যানে বুঝতে পেরেছেন যে এই অবস্থা, এখন কি করবেন। তার ইষ্ট ছিলেন নৃসিংহ। তিনি ইষ্টের ধ্যান করলেন, আর বলা হয় নাকি নৃসিংহ অবতার প্রকট হয় সেই কাপালিককে ধরে সঙ্গে সঙ্গে তাকে ছিঁড়ে ফেললেন, তাকে মেরে ফেললেন। শঙ্করাচার্যের এইভাবে উদ্ধার হলো। আবার অন্যরকম ব্যাখ্যাও আছে যে সেই জঙ্গলে কোনো সিংহ সেই কাপালিককে মেরে দিল আর শঙ্করাচার্যের উদ্ধার হলো। এইরকম গুরুভক্ত ছিলেন পদ্মপাদ। পদ্মপাদ আরো কয়েকজন শিষ্যর সঙ্গে শঙ্করাচার্য কাশীতে গিয়ে ভাষ্য রচনা করলেন। আরেক মতে আছে তিনি উত্তরাখণ্ডে ব্যাসতীর্থ, একটি বিশাল গুহা আছে, ব্যাস গুহা বলে, যেখানে বলে নাকি বেদ ব্যাস মহাভারত রচনা করেছিলেন। তো একমতে সেই ব্যাসতীর্থ, সেই গুহাতে গিয়ে শঙ্করাচার্য বাস করতে আরম্ভ করলেন এবং ভাষ্য রচনা করলেন। তিনি সেখানে ব্রহ্মসূত্রের ভাষ্য লিখলেন, 12খানা উপনিষদ ভাষ্য, মূলত 10টা উপনিষদের ভাষ্য তাঁর লেখা বলে মান্যতা দেওয়া হয়। কেন উপনিষদের বাক্যভাষ্য এবং শ্বেতাশ্বতর উপনিষদের ভাষ্য আদি শঙ্করাচার্যের লেখা কিনা এই নিয়ে একটু বিতর্ক আছে। যাই হোক, 10টি উপনিষদের ভাষ্য, না হলে 12 উপনিষদের ভাষ্য লিখেছেন সেখানে। গীতা ভাষ্য লিখলেন, সনৎ সুজাতীয় মহাভারতের অংশ ভাষ্য লিখলেন, বিষ্ণু সহস্রনামের ভাষ্য লিখলেন এই ব্যাস গুহাতে। লিখছেন, একদিন এক বৃদ্ধ ব্রাহ্মণ এসে হাজির, এসে বলছেন যে শুনেছি এখানে নাকি কেউ ব্রহ্মসূত্রের ভাষ্য লিখছে, কে সেই দুঃসাহস করছে কলিযুগে ব্রহ্মসূত্রের ভাষ্য লেখার দুঃসাহস? তো শঙ্করাচার্য তরুণ সন্ন্যাসী দাঁড়িয়ে উঠে বলছেন যে আমি সেই। তুমি লিখেছ ভাষ্য, তোমার সঙ্গে আমি আলোচনা করতে চাই এই ভাষ্য নিয়ে, তুমি আমাকে ব্যাখ্যা করো তো। উনি এক একটা করে সূত্র বলছেন আর শঙ্করাচার্য ব্যাখ্যা করছেন। সেই ব্যাখ্যার ওপরে আবার তিনি প্রশ্ন করছেন, আবার শঙ্করাচার্য জবাব দিচ্ছেন। পদ্মপাদ এবং অন্য শিষ্যেরা তারা অবাক হয়ে যাচ্ছেন, এই ব্রাহ্মণের যা শাস্ত্রজ্ঞান, আবার তাদের নিজেদের গুরু তাঁর যা শাস্ত্রজ্ঞানের গভীরতা, তাদের ধারণাই ছিল না যে এত গভীর মর্ম আছে। এই উভয়ের যে শাস্ত্রার্থ হচ্ছে, এরা বিস্মিত হয়ে দেখত। একদিন গেল, তার পরের দিন আবার সেই বৃদ্ধ ব্রাহ্মণ এলেন, তার পরের দিন আবার সেই এলেন, করে 7 দিন এসেছেন। এদের সন্দেহ হলো যে কে। তার 8ম দিনে যখন সকালবেলা এসেছেন সেই ব্রাহ্মণকে শঙ্করাচার্যের সামনে শিষ্যরা জিজ্ঞেস করছেন, আপনি কি সেই বেদব্যাস? ব্রাহ্মণ তখন নিজের আসল রূপ প্রকাশ করলেন, বলছেন, হ্যাঁ আমি সেই বেদব্যাস, আমি ব্রহ্মসূত্র রচনা করেছি, আমি পরীক্ষা করতে এসেছি যে শঙ্কর যে ভাষ্য লিখেছে সে ঠিক ঠিক লিখেছে কিনা। এই আলোচনা হচ্ছে, তারা অবাক হয়ে দেখছেন বেদব্যাস নাকি নিজেই এসেছেন তার ব্রহ্মসূত্রের ভাষ্য ঠিক রচনা হয়েছে কিনা দেখার জন্য। এক জায়গায় খুব তর্ক জমেছে। শঙ্করাচার্য যেভাবে ভাষ্য লিখেছেন আনন্দময় অধিকরণ, বেদব্যাসের পছন্দ নয়। তখন শঙ্করাচার্য পদ্মপাদকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তুমি বলো, আমি যেটা ভাষ্য লিখেছি এটা ঠিক, নাকি উনি যেটা বলছেন ওইভাবে লেখা উচিত? পদ্মপাদ আচার্য মহা মুশকিলে পড়লেন, কার দিকে যান? বেদব্যাস আদি গুরু, শঙ্করাচার্য তার নিজের গুরু, কিন্তু পদ্মপাদও খুব প্রস্তুত বুদ্ধি। তিনি বলছেন, শঙ্কর স্বয়ং ব্যাসদেব নারায়ণ তয়োদ্বয়োরে
কিঙ্করা কিঙ্করম্যহম। বলছেন শঙ্কর স্বয়ং শঙ্কর শিব, আর ব্যাস তো নারায়ণের বিষ্ণুর অংশে জন্ম। এই দুজনকার মধ্যে আমি কিঙ্কর, কিঙ্কর মানে চাকর, কিঙ্করা কিঙ্করম্যহম, আমি কি বলবো দুজনকার মধ্যে। তো দুজনেই খুব হাসলেন। শেষে ব্যাসদেব প্রসন্ন হয়ে শঙ্করকে আশীর্বাদ করলেন আর বললেন, এই ব্রহ্মসূত্রের ভাষ্য, এই অদ্বৈত মত তুমি ভারতবর্ষে প্রচার করো। শঙ্করাচার্য বললেন, তাও তো আমি করতে পারি, কিন্তু আমার আয়ু শেষ হয়ে গেছে, আমার 16 বছরে মৃত্যু, আর আমার 16 বছরই হয়ে গেছে। তখন বেদব্যাস আশীর্বাদ করলেন যে তুমি আরো 16 বছর বাঁচবে এই কাজের জন্য। আর ঠিক তাই হলো। শঙ্করের অল্প আয়ুতেই তাঁর দেহ যায়, কিন্তু 32 বছর বয়সে। শঙ্করাচার্য শিষ্যদের নিয়ে বেরিয়ে পড়লেন দিগ্বিজয় বেদান্ত মত প্রচারের জন্য। এক জায়গা দিয়ে যাচ্ছেন, গাছের তলায় বসে আছেন শিষ্যদের নিয়ে। এক গরিব ব্রাহ্মণ ও ব্রাহ্মণী এসে হাজির তাদের দুঃখ শোনাতে। কি দুঃখ? তাদের একমাত্র ছেলে, আর ছেলে নাকি বুদ্ধিহীন, জড়, ছোটবেলা থেকে কথা বলে না, আপনভাবে থাকে, পড়াশুনো করে না, এত বয়স হয়েছে, এখন যুবা অবস্থা প্রায় প্রাপ্ত, এখনো অ আ ক খ শিখল না। তো এই দুঃখ ব্রাহ্মণের, বাবা মার দুঃখ। শঙ্করকে বললেন, আপনি যদি আশীর্বাদ করেন তবে কিছু হবে। শঙ্কর সে ডাকলেন শিশুটিকে, ছেলেটিকে ডেকে, দেখেই বুঝেছেন এ সাধারণ ছেলে নয়। তাকে জিজ্ঞেস করছেন, কস্তম কুয়গন্তা আসি। বলছেন, তুমি শিশু, হে শিশু, তুমি কে? তুমি কোথায় যাচ্ছ? কোথা থেকে এসেছো? তুমি আমাকে বলো। বাবা মা দেখছেন কি আর বলবেন, তো কথাই বলে না। এ আবার সংস্কৃততে জিজ্ঞেস করে তাকে। অদ্ভুত কাণ্ড, সেই শিশু সঙ্গে সঙ্গে সুমধুর সংস্কৃততে 13খানি শ্লোক সেইখানি রচনা করে বলছেন, সেই সেই শিশুটি বলছে, নাহম মনুষ্য ন দেব যক্ষৌ। আমি মানুষ নই, আমি দেবতাও নই, যক্ষও নই। নাহম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রাহ। আমি এই যে চাতুর্বর্ণ, এর মধ্যে কোনোটাই নই। আমি ব্রহ্মচারী নই, আমি গৃহস্থও নই, ন গৃহীর বনস্থ ন ভিক্ষু। আমি বানপ্রস্থীয় নই, আমি তোমার মতন সন্ন্যাসীও নই। তাহলে আমি কি? অহম নিজ বোধস্বরূপ। আমি বোধস্বরূপ, আমি চৈতন্য। সবাই অবাক হয়ে শুনছেন। শঙ্করাচার্য জানতেন কিন্তু এই শিশু হচ্ছে জীবনমুক্ত পুরুষ, কোনো কারণে আবার জন্ম নিয়েছে, জ্ঞানী, জড়ভরতের মতন সে জ্ঞানী। সেই 13 নম্বর শ্লোকে একটি অদ্ভুত শ্লোক, সেই শিশু বলছে, ঘনচ্ছন্ন দৃষ্টির ঘনচ্ছন্নমর্কম যথা মন্যতে নিষ্প্রভম চাতি মূঢ় তথা বদ্ধবদ ভাতি ইয়ো মূঢ় দৃষ্টে সনিত্য উপলব্ধি স্বরূপোহমাত্মা। বলছেন ঘনচ্ছন্ন দৃষ্টি, বলছেন যে সূর্য, মেঘ যখন সূর্যকে ঢেকে দিয়েছে, মানুষ মনে করছে মেঘ সূর্যকে ঢেকে দিয়েছে, কিন্তু মেঘ কখনো সূর্যকে ঢাকতে পারে? ওইটুকু একটি মেঘ, আর সূর্য কত বিশাল। মেঘ কি ঢাকে? মেঘ মানুষের দৃষ্টিকে ঢাকে, সূর্য কখনো ঢাকতে পারে না মেঘ। মূঢ় ব্যক্তি মাত্র ভাবে যে সূর্য ঢেকে গেছে মেঘের দ্বারা, দৃষ্টি ঢেকে গেছে মেঘের দ্বারা। ঠিক তেমনি বদ্ধবদ ভাতি ইয়ো মূঢ় দৃষ্টে, যে আত্মাকে মূর্খ অজ্ঞানী মনে করে আমি বদ্ধ, আমার জন্ম হয়েছে, আমি সংসারী, আমার মৃত্যু হবে, আমার দুঃখ আছে, আমি বদ্ধ, আমি দুর্বল, আমি অজ্ঞানী, এই যে মনে করে, সেই আত্মাই আমি, আমার কাছে নিত্য উপলব্ধি স্বরূপ। পরিষ্কার সূর্যের মতন জলজল করছে সেই সচ্চিদানন্দ আত্মা, আমি সেই। অদ্ভুত 13টি শ্লোক, অদ্বৈত বেদান্তের চূড়ান্ত সিদ্ধান্ত সেখানে বলছেন।
শঙ্করাচার্য খুব খুশি হলেন, বাবা মা তো একদম অবাক হয়ে তাকিয়ে আছেন যে কি হলো ছেলের। শঙ্করাচার্য বলছেন, এই ছেলে মহাজ্ঞানী, তোমরা একে আমাকে দাও। বাবা মা খুব খুশি হয়ে ছেলেকে দিলেন শঙ্করাচার্যের হাতে। শঙ্করাচার্য বলছেন, এর কাছে মুক্তি হচ্ছে হস্তামলকবৎ, হাতের ওপরে আমলকি রাখলে যেমন পরিষ্কার, এর রিয়েলাইজেশন, এর অনুভূতি ঠিক সেরকম পরিষ্কার। তাই জন্য তার নাম দিলেন হস্তামলকাচার্য। আরেকজন শিষ্য শঙ্করাচার্যের, গিরি, এ আবার অতি সরল, সাধারণ, বুদ্ধিমান খুব একটা নয়। অন্য শিষ্যরা, পদ্মপাদ আচার্য মেধাবী, তিনি কি সুন্দর শাস্ত্র অর্থ করছেন শঙ্করাচার্যের সঙ্গে। হস্তামলকা আচার্য বয়স কম অথচ পূর্ণ জ্ঞানী, সব বুঝছেন। কিন্তু গিরি তেমন নয়। গিরি বুঝতে পারতেন না। যখন এই শঙ্করাচার্য আলোচনা করছেন, তিনি হাত জোড় করে এক কোণে দাঁড়িয়ে থাকতেন, খুব মন দিয়ে শুনতেন, কিন্তু কিছুই বুঝতেন না। কিন্তু তিনি একটা কাজ করতেন, এই গিরি সবাইকার সেবা করত, গুরুর সেবা করত, অন্যদের জন্য অনেক সেবার কাজ করে দিত। একদিন এরকম ভাষ্য পড়াবেন, শঙ্করাচার্য বসে আছেন, গিরি আসেনি তখনও, অন্যরা বসে গেছে, সবাই শঙ্করাচার্যকে প্রণাম করে, প্রণাম মন্ত্র বলা হলো, আরম্ভ হবে ক্লাস। কিন্তু শঙ্করাচার্য কিছু বলছেন না, চুপ করে বসে আছেন। অন্য শিষ্যরা একটু ব্যস্ত হচ্ছেন। পদ্মপাদ আচার্য মহামেধাবী, শঙ্করাচার্যের প্রিয় শিষ্য, তিনি বলছেন, কি হলো আচার্যদেব, কিসের বিলম্ব, আরম্ভ করুন। শঙ্করাচার্য বলছেন, না, ওই গিরি আসেনি এখনো, কোথায় গেছে, যে ও নদীতে গিয়ে আপনার কাপড় কাচ্ছে, ও আসবে পরে, আপনি আরম্ভ করুন। না, আসুক না, আমরা অপেক্ষা করি। কিছুক্ষণ পরে পদ্মপাদ আচার্য আর সহ্য করতে পারলেন না, বলছেন যে আচার্যদেব, আপনার কি মনে হয় ও বুঝতে পারে? শঙ্করাচার্য বুঝেছেন যে ওর মনে অহংকার। বলছেন যে দেখো, ওর মনে কিন্তু শ্রদ্ধা আছে, ওর মনে শ্রদ্ধা আছে, ও যা শোনে শ্রদ্ধা দিয়ে শোনে। পদ্মপাদ আচার্য খুব একটা এতে প্রভাবিত হলেন না, হয়তো একটু মুচকি হাসলেন। এদিকে শঙ্করাচার্যের কৃপায় এই গিরি কাপড় কাচ্ছিল নদীতে, হঠাৎ তার অজ্ঞান সরে গেল, অনুভূতি হলো। তিনি তোটক ছন্দে স্তুতি করতে করতে ছুটে ফিরে এসছেন গুরুর কাছে। এই যে কিছুক্ষণ আগে আমরা স্তোত্র গান করলাম, ভবশঙ্কর দেশিকম মে শরণম, এই সেই গিরি রচনা করা। এমন সুন্দর ছন্দ, এমন ভাষা, এমন প্রজ্ঞাপূর্ণতা, সেই সব অদ্বৈত সিদ্ধান্ত সেখানে দেওয়া আছে। সবাই অবাক হয়ে দেখছে যে এ কি ব্যাপার। গিরি এসে প্রণাম করলো গুরুকে, অন্যরা অবাক হয়ে গেছেন। তখন শঙ্করাচার্য তাদের শিক্ষা দিলেন যে এই জ্ঞান গুরুর প্রতি ভক্তি হলে, শ্রদ্ধা হলে তবেই হয়, মেধা দিয়ে হয় না। তাতে অন্যদের সে চোখের ওপরে যে চুলি খুলল, সবাই দাঁড়িয়ে উঠে সেই গিরিকে প্রণাম করলো। এমনকি পদ্মপাদাচার্য সেই গিরির কাছে নত হলেন। শঙ্করাচার্য সেই গিরিকে সন্ন্যাস দিলেন পরে, আর তার নাম দিলেন তোটকা আচার্য। তোটকা ছন্দে সে রচনা করেছিলেন এই স্তোত্র, তার জন্য তোটকা আচার্য। কাশীতে আছেন। একদিন শঙ্করাচার্য শিষ্যদের সঙ্গে গঙ্গার দিকে যাচ্ছেন। হঠাৎ একটি চণ্ডাল এসে হাজির। কারণ শঙ্করাচার্য পূর্বাশ্রমে উচ্চবর্ণের ব্রাহ্মণ, এখন সন্ন্যাসী, পরমহংস পরিব্রাজক সন্ন্যাসী। আর একটু অহংকার ছিল এই উচ্চ জাতির, আর এই তো চণ্ডাল, বিভৎস দেখতে। তো শঙ্করাচার্য বলছেন, গচ্ছ অপসর রে চণ্ডাল অপসর। হঠাৎ সেই চণ্ডাল আরো এগিয়ে এলো। শিষ্যরা দেখছেন, চণ্ডাল এসে সোজা শঙ্করাচার্যকে বলছেন, এই যে তুমি আমাকে সরে যেতে বলছো, অন্নময়ম অন্যময়াত বা চৈতন্যম চৈতন্যাত, তুমি কাকে সরতে বলছো? এই শরীরকে তোমার শরীর থেকে সরে যেতে বলছো, না এই চৈতন্যকে চৈতন্য থেকে সরে যেতে বলছো? প্রথম যদি তা হয়
তাহলে আমার শরীরও যে মাংস রক্ত দিয়ে তৈরি, অপবিত্র তুমি বলছো, তোমার শরীর কি পবিত্র? শরীর তো কখনো পবিত্র হয় না, তোমার শরীরও তো সেই মাংস রক্তের তৈরি, তাহলে একটু সরে যেতে বলছো কেন? আর চৈতন্য, চৈতন্য তো এক অখণ্ড, তুমিই না বলো যে এক ব্রহ্ম অখণ্ড, কোত্থেকে কে সরবে? এই শুনে সঙ্গে সঙ্গে শঙ্করাচার্যের সেই ভ্রম কাটল, আর তিনি সেই মনীষা পঞ্চকম অপূর্ব স্তোত্র সেখানে বলছেন যে যে এরকম জ্ঞানী, সে চণ্ডাল হোক আর ব্রাহ্মণই হোক, আমার গুরু। সে শঙ্করাচার্য বলছেন, জাগ্রত স্বপ্ন সুষুপ্তিষু স্ফুটতরায়া সংবিদ উজ্জৃম্ভতে या ब्रह्मादि पिपीलिकान्ततनुषु प्रोता जगत्साक्षिणी सैवाहं न च दृश्यवस्तु इति दृढप्रज्ञापि यस्यापि चेत् चण्डालो अस्तु स तु द्विजो अस्तु गुरुरित्येषा मनीषा मम। বলছেন সে চণ্ডালী হোক আর ব্রাহ্মণী হোক, যার এইরকম প্রজ্ঞা, কেমন প্রজ্ঞা? যে জাগ্রত স্বপ্ন সুষুপ্তি এই তিন যে সাক্ষী, এক চৈতন্য, জাগ্রতে এইরকম ভাবে জীব রূপে লীলা করছে, স্বপ্নের জগতে আবার সে ডুবে গিয়ে জাগ্রত ভুলে স্বপ্নের জগতে ঘুরে বেড়াচ্ছে, আবার সুষুপ্তির অন্ধকারে চলে যাচ্ছে, কিন্তু এর পেছনে যে এক সাক্ষী চৈতন্য, সেই আমি, যার এরকম দৃঢ় জ্ঞান হয়ে গেছে, সে ব্রাহ্মণী হোক আর চণ্ডালী হোক আমার গুরু বলে তাকে, সেই চণ্ডালকে প্রণাম করলেন। ঠাকুর কথামৃততে এক জায়গায় এটাকে বলছেন এই গল্পটি, তিনি বলছেন ব্রহ্ম নির্লেপ। তারপরে বলছেন কেমন ব্রহ্ম নির্লেপ, বলছেন কাশীতে যখন শঙ্করাচার্য ছিলেন, একবার যাচ্ছেন, একটি চণ্ডাল মাংস নিয়ে আসছে কাঁধে, শঙ্করাচার্য সরে যেতে বললেন। তখন ঠাকুর বলছেন, চণ্ডাল বললে, ঠাকুর তুমি কাকে সরতে বলছো? এই শরীরটাকে না আত্মাকে? আত্মা তো নির্লেপ। এইভাবে তিনি দেখাচ্ছেন শ্রীরামকৃষ্ণ যে আত্মা নির্লেপ, এই গল্পটিই বলে। তারপরে ঠাকুর বলছেন যে আত্মাতে তিন গুণ আছে, ব্রহ্মে তিন গুণ আছে, কিন্তু ব্রহ্ম নির্লেপ। তাতে অদ্বৈত মত প্রতিষ্ঠা করার জন্য শঙ্করাচার্যকে হারাতে হবে এখন মীমাংসকদের। মীমাংসকরাও বেদ মানে, কিন্তু তাদের মতে বেদের একমাত্র অর্থ হচ্ছে যাগযজ্ঞ করা, উদ্দেশ্য যাগযজ্ঞ করা, যাগযজ্ঞ করে পুণ্য অর্জন করা। এই পুণ্য অর্জন করে অপূর্ব একটা তৈরি হয় পুণ্য, সেই অর্জন করে স্বর্গে যাওয়া, আবার জন্ম নেওয়া, আবার স্বর্গে যাওয়া, এই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। আর এই জ্ঞান, আত্মা, ব্রহ্ম এসব কোনো ব্যাপার নয়। তখন প্রকাণ্ড পণ্ডিত, সবচেয়ে বড় মীমাংসক ছিলেন কুমারিল ভট্ট, যিনি বৌদ্ধদের হারিয়েছেন। শঙ্করাচার্য ভাবলেন যে তাকে গিয়ে যদি আমি পরাস্ত করতে পারি, তাহলেই মীমাংসা মত নিরস্ত হবে এবং অদ্বৈত বেদান্ত প্রতিষ্ঠা হবে। তিনি গেছেন প্রয়াগে, গিয়ে দেখেন অবাক কাণ্ড। কুমারিল ভট্ট সেই মহাপণ্ডিত, তিনি তুষাননে বসে আছেন, আগুন জ্বলছে, সেখানে শরীর ত্যাগ করবেন, সে আগুনে ওখানে বসে আছেন। কি ব্যাপার? ব্যাপার এই যে তিনি বৌদ্ধদের হারিয়েছেন ঠিকই, কিন্তু একসময় বৌদ্ধদের হারাবার জন্য এই কুমারিল ভট্ট ছদ্মবেশে বৌদ্ধ আচার্যের কাছে গিয়ে বৌদ্ধদের যে লজিক, তাদের যে ন্যায়, তাদের দর্শন, তার যে রহস্য সব শিখে নিয়ে তাদের হারিয়েছিলেন। এখন এই একরকমের ছলনা করা হলো। কাজেই যখন বৌদ্ধমত হেরে গেছে, মীমাংসা প্রতিষ্ঠা হয়ে গেছে, কুমারিল ভট্ট বলছেন যে সেই একবার যে আমি ছলনা করেছিলাম নিজের গুরুকে, যতই হোক, বৌদ্ধ গুরুই হোক আর যাই হোক, আমার তো গুরু, তাকে আমি ছলনা করেছিলাম, তার প্রায়শ্চিত্তে আমি শরীর ত্যাগ করব এই তুষাননে বসে। শঙ্করাচার্য এসে বললেন, আমার তো ইচ্ছা ছিল আপনি আমার ভাষ্য পড়ে দেখবেন এটা ঠিক কিনা, আপনার সঙ্গে আমি শাস্ত্রার্থ করব, বাদ করব, এরকম ইচ্ছা ছিল। তো কুমারিল ভট্ট সেই আগুনের মাঝখানে বসে বলেন নাকি তিনি সেই ভাষ্য নিয়ে পড়লেন, পড়ে খুব প্রশংসা করেছেন, বললেন বাহ, এ খুব সুন্দর,
কিন্তু তোমার সঙ্গে আমি এখন শাস্ত্রার্থ করতে পারবো না, আমার তো শরীর যাবে এবার। তুমি আমার শিষ্য মণ্ডন মিশ্র আছে মহিষ্মতি নগরে, তুমি ওখানে যাও, তাকে তুমি হারালে তোমার প্রতিষ্ঠা হবে। শঙ্করাচার্য তাই করলেন, মহিষ্মতি নগরে গেছেন শিষ্যদের সঙ্গে। মণ্ডন মিশ্রর বাড়ি কোথায় খুঁজছেন, একজন বলল মণ্ডন মিশ্রের বাড়ি পাওয়া তো খুব সোজা। দেখবে যেখানে যে বাড়ির সামনে তোতা পাখি খাঁচার মধ্যে বলছে শতপ্রামাণ্যম পরতপ্রামাণ্যম, হ্যাঁ বেদ শতপ্রামাণ্য না পরতপ্রামাণ্য, এই নিয়ে সব তোতা পাখি বলছে। কর্মফল কর্মই ফল দেয় না ঈশ্বর ফল দেন, এই নিয়ে তোতা পাখি আলোচনা করছে। যে বাড়ির সামনে দেখবে যজ্ঞের ভস্মর পাহাড় হয়ে গেছে, এত যজ্ঞ হয়েছে সে বাড়িতে, সেই হচ্ছে মণ্ডন মিশ্রের বাড়ি। সেখানে গেলেন, সেখানে গিয়ে দেখছেন যাগযজ্ঞ, ভেতরে হচ্ছে শ্রাদ্ধের কাজ চলছে, দ্বারপাল ঢুকতে দিচ্ছে না শঙ্করাচার্যকে। বলছেন মণ্ডন মিশ্র এখন শ্রাদ্ধ করছেন, আর শ্রাদ্ধেতে সন্ন্যাসীর প্রবেশ নিষেধ, উনি বলেছেন কোনো সন্ন্যাসী যাতে না ঢোকে। শঙ্করাচার্য বয়স কম, একটু দুষ্টু বুদ্ধিও ছিল, তিনি বললেন ঠিক আছে বলে পাঁচিল টপকে লাফ দিয়ে ভেতরে ঢুকলেন। ঢুকে গিয়ে দেখছেন সেখানে মণ্ডন মিশ্র যাগযজ্ঞ সেই শ্রাদ্ধকর্ম করছেন। মণ্ডন মিশ্র তো সন্ন্যাসীকে দেখে প্রচণ্ড ক্ষেপে গেছেন, যে তো শ্রাদ্ধকর্ম এত এগিয়ে ছিল সব পণ্ড হয়ে গেল, সন্ন্যাসীর তো আসার কথা নয়। তিনি রেগে গিয়ে জিজ্ঞেস করছেন কুতো মুন্ডি, এই ন্যাড়া মাথাটা কোত্থেকে এলো? শঙ্করাচার্য কথার মানেটা অন্যরকম করে, ন্যাড়া মাথার কোত্থেকে আসবে? বলছেন গলাত। মাথা কোত্থেকে আসবে? গলার থেকেই এসেছে, গলাত। তাতে আরো রাগ হয়েছে মণ্ডন মিশ্রর, বলছে ফাজলামি করছে। বলছেন কিং তোয়া পিতা, তুমি কি মদ পান করেছো, সুরা পান করেছো, এরকম কথা বলছো তুমি? তো তখন শঙ্করাচার্য, এখন সেই পিতার দুটো মানে হয়, একটা মানে হচ্ছে হলুদ, আরেকটা মানে হচ্ছে পান করা। শঙ্করাচার্য সেই প্রথম মানেটা নিয়ে বলছেন নহি শ্বেতা, যে সাদা, সুরার তো হলুদ রং হয় না, সাদা রং হয়। তখন মণ্ডন মিশ্র বলছেন গিয়ে বলছেন ও তুমি তাহলে রং জানো, মদের রং তুমি জানো, তার মানে তুমি তার স্বাদও জানো, তুমি নিশ্চয়ই খাও, তুমি তো ভালো সন্ন্যাসী দেখছি আমি। শঙ্করাচার্য বলছেন যে রং জানলেই যে তার স্বাদ জানতে হবে, আপনি যখন বলছেন তাহলে আপনিই মদ খান মনে হচ্ছে, এরকম তো কখনো শুনিনি কথা। শঙ্করাচার্যের এইরকম কথা শুনে মণ্ডন মিশ্র প্রচণ্ড ক্ষেপে গেছেন, বলছেন তুমি কি চাও? শঙ্করাচার্য একদম খুব সাদাসিধেভাবে বললেন আমি এরকম অদ্বৈত বেদান্ত প্রচার করছি, আমি চাই আপনার সঙ্গে শাস্ত্রার্থ করে আপনাকে হারিয়ে দেবো, আপনি হেরে গেলে আপনি আমার শিষ্য হবেন, হয়ে আমার ভাষ্যের ওপরে আপনি বার্তিক লিখে অদ্বৈত মত প্রতিষ্ঠা করবেন, আমি চাই। আর কে দেখে? মণ্ডন মিশ্র তো প্রচণ্ড রাগ, বলছে তুমি আমার সঙ্গে শাস্ত্রার্থ করবে, আবার আমাকে হারাবে, আবার আমাকে তোমার শিষ্য হতে হবে, আর তোমার কি লিখেছো তার উপরে আমাকে বার্তিক লিখতে হবে। বলছেন ঠিক আছে তোমায় দেখে নেবো, কালকে তুমি এসো, তোমার আজকে আমি সাধ্য করছি, কালকে এসে তোমার সঙ্গে এই শাস্ত্রার্থ হবে। পরের দিন সে পুরো মহিষ্মতি নগর যেন সেখানে ভেঙে পড়েছে এসে এই দেখার জন্য শাস্ত্রার্থ। শঙ্করাচার্য তার কয়েকজন শিষ্য একদিকে, আরেকদিকে মণ্ডন মিশ্র। মধ্যস্থতা করবেন মণ্ডন মিশ্রের স্ত্রী, তার পত্নী উভয় ভারতী, খুব বুদ্ধিমতী বিদুষী, তিনি মধ্যস্থতা করবেন। তিনি বললেন এই মালা দিলাম, যার গলার মালা আগে শুকিয়ে যাবে সেই হেরে গেছে, আমি সেইভাবে নির্ণয় করব। 18 দিন ধরে তর্ক চলেছে, শেষে মণ্ডন মিশ্র আর পারলেন না, তিনি ঘেমে গেছেন, আর সেই উষ্মাতে সেই ঘামে তার মালাটা শুকিয়ে গেল। পদ্মপাদ আচার্য তাকে তখন উভয় ভারতী বলছেন যে হ্যাঁ আমার স্বামী হেরে গেছেন, শঙ্কর তোমারই জয় হলো। তখন পদ্মপাদ আচার্য বলছেন তাহলে এবার ঠাকুর তোমাকে তো সন্ন্যাস নিতে হবে, মণ্ডন মিশ্রকে সন্ন্যাস নিতে হবে। এই শুনে উভয় ভারতী বললেন তাহলে আমি এখানেই যোগ বলে শরীর ত্যাগ করব, স্বধামে চলে যাব। শঙ্করাচার্য জানতেন যে তিনি হচ্ছেন সরস্বতী অবতার, বলছেন আপনি মা, আমার শিষ্যরা একটা শৃঙ্গেরিতে মঠ স্থাপন করবে,
সেই মঠে তুমি অধিষ্ঠাত্রী হয়ে থাকবে সরস্বতী রূপে। আর তাই বলা হয় নাকি শ্রীযন্ত্র প্রতিষ্ঠা আছে শৃঙ্গেরিতে, সেখানে সেই উভয় ভারতী যিনি সরস্বতীর অংশে জন্ম ছিল তিনি সরস্বতী রূপে আছেন। এই মণ্ডন মিশ্র হলেন প্রসিদ্ধ বার্তিককার সুরেশ্বরাচার্য। তিনি শঙ্করাচার্যের বৃহদারণ্যকের ভাষ্য, তৈত্তিরীয়ের ভাষ্যের উপরে বার্তিক লিখলেন, বৃহদারণ্যকের ভাষ্যের উপরে বার্তিক লিখলেন, দক্ষিণামূর্তি স্তোত্রের উপরে বার্তিক লিখলেন, আর অদ্বৈত মত প্রতিষ্ঠায় সাহায্য করলেন। শঙ্করাচার্যের যে কাজ, তার লেখা মোট পাওয়া যায় যা বলা হয় 153খানি, তার মধ্যে 23টি ভাষ্য, 54টি প্রকরণ গ্রন্থ, আর 23টি ভাষ্য, 54 প্রকরণ গ্রন্থ, আর বাকি সব স্তোত্র। এর মধ্যে আবার বিতর্ক আছে, কেউ কেউ বলে যে পরবর্তীকালে শঙ্করাচার্যরা লিখেছেন আর আদি শঙ্করাচার্যের নামে চালিয়ে দিয়েছেন। তবে মোট কথা ব্রহ্মসূত্র ভাষ্য, 10টি উপনিষদ ভাষ্য, গীতা ভাষ্য, আরও কয়েকটি লেখা, আর বেশ কিছু অপূর্ব স্তোত্র তাঁর লেখা, এটা প্রামাণ্য। শঙ্করাচার্য স্তোত্র আমরা পাঠ করলাম নির্বাণ শতকম, জ্ঞানে ভর্তি অদ্বৈত সিদ্ধান্তে ভর্তি, মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম, ন চ শ্রোত্র জিহ্বে ন চ ঘ্রাণ নেত্রে ন চ ব্যোম ভূমি ন তেজো ন বায়ু চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। আমি মন নই, বুদ্ধি নই, অহংকার নই, চিত্ত নই, আমি যে কর্ম জ্ঞান ইন্দ্রিয় যেগুলো কোনোটাই নই, এই পঞ্চভৌতিক দেহ কোনোটাই আমি নই। তাহলে আমি কি শূন্য? তা নয়। চিদানন্দ রূপ শিবোহম, সচ্চিদানন্দ আত্মা শিবস্বরূপ আমি। এরকম যেমন লিখেছেন, আবার অপূর্ব ভক্তি রসে লিখছেন গুরু ভক্তি, গুরুয়াষ্টকম। সেখানে লিখছেন শরীরম স্বরূপম সদা রোগমুক্তম যশশ্চারু চিত্রম ধনম মেরুতুল্যম গুরোরঙ্ঘ্রি পদ্মে মনশ্চেত্ন লগ্নম ততঃ কিম ততঃ কিম ততঃ কিম ততঃ কিম। বলছেন সুন্দর শরীর, এত টাকা পয়সা, কোনোদিন রোগ হয় না শরীরে, খুব সুনাম জগতে, অথচ গুরুদেবের পাদপদ্মে ভক্তি নেই, কি লাভ হলো তাতে? ততঃ কিম। এই গৃহস্থর কথা বলছেন। আবার যদি সন্ন্যাসীও হয়, মহাত্যাগী সে, না ভোগে না যোগে না বা বাজি মেধে না কান্তা সুখে নৈব বিত্তেষু চিত্তম, এত বড় ত্যাগী, কোথাও তার আসক্তি নেই। গুরোরঙ্ঘ্রি পদ্মে মনশ্চেত্ন লগ্নম ততঃ কিম ততঃ কিম ততঃ কিম ততঃ কিম। বলছেন গুরুদেবে ভক্তি যার নেই, তার যতই থাক ত্যাগ বৈরাগ্য, তাতে কি লাভ হবে? ততঃ কিম ততঃ কিম। এই আমরা গঙ্গার তীরে থাকি, অপূর্ব গঙ্গা স্তোত্র রচনা করেছেন শঙ্করাচার্য। তাতে বলছেন অলকানন্দে পরমানন্দে কুরুময়ী করুণাম কাতর বন্দে তব তট নিকটে যস্য হি বাস খলু বৈকুণ্ঠে তস্য নিবাস। ভাষা এমন যেন গঙ্গার স্রোতে ঢেউ খেলে যাচ্ছে, এমনভাবে ভাষাকে খেলাচ্ছেন। বলছেন যে হে গঙ্গে, তোমার তীরে যারা বাস করে তারা বলছেন খলু বৈকুণ্ঠে তস্য নিবাস, তারা বৈকুণ্ঠে বাস করে। আমরা এখানে গঙ্গা তীরে, আমরা বৈকুণ্ঠে আছি। উনি বলছেন বরমিহ নীরে কমঠো মীনা কিংবা তীরে সরটক্ষীণা অথ গভ্যুতৌ স্বপচোদীনে না পুনর্দূরে নৃপতি কুলীনা। আমি তোমার জলে, গঙ্গার জলে মাছ হতে পারি, কচ্ছপ হতে পারি, গঙ্গার তীরে কাদার মধ্যে একটি টিকটিকিও হতে পারি, কিন্তু গঙ্গার থেকে দূরে থেকে রাজা কিংবা কুলীন হতে চাই না আমি। এইরকম ভক্তি রসে উপমা, কঠিন কঠিন বেদান্তের সিদ্ধান্ত এমন সুন্দর সুন্দর উপমা দিয়ে উনি বুঝিয়েছেন। জ্ঞান ছাড়া মোক্ষ হয় না। বোঝাচ্ছেন পাকস্য বহ্নিবদ জ্ঞানং বিনা মোক্ষ না সিদ্ধ্যতি। আত্মবোধে আছে, রান্না করতে গেলে সব রকম জিনিস থাকতে পারে, চাল ডাল তেল সব থাকতে পারে, কিন্তু আগুন না থাকলে রান্না হয় না। ঠিক তেমনই জ্ঞান ছাড়া মোক্ষ হয় না। বলছেন পাকস্য বহ্নিবদ জ্ঞানম বিনা মোক্ষ না সিদ্ধ্যতি। আবার দেখাচ্ছেন
জগৎ মিথ্যা, সত্যি মনে হচ্ছে জ্ঞান হলে মিথ্যা হয়ে যায়। এটা কেমন? এই কঠিন তত্ত্ব বোঝাবার জন্য বলছেন, সংসার স্বপ্নতুল্য স্বকালে সত্যবৎ ভাতি প্রবোধে সতি অসৎ ভবেত। স্বপ্নের মতন, স্বপ্নতে সব দেখা যাচ্ছে, বাড়ি ঘর, খাওয়া দাওয়া, গল্প সবই হচ্ছে। ঘুম ভেঙে গেলে তখন মনে হয় ও ওটা স্বপ্ন ছিল, সবই মিথ্যা, সবই স্বপ্ন ছিল। ঠিক তেমনই সংসার স্বকালে স্বকালে সত্যবৎ ভাতি, যখন দেখা যাচ্ছে মনে হচ্ছে সত্য, প্রবোধে জ্ঞান হলে তখন বোঝা যায় মিথ্যা। আবার আরেকটি তত্ত্ব, এই সব কিছুই কিন্তু ব্রহ্মেতেই আছে, ব্রহ্ম ছাড়া কিছু নয়। এই কঠিন তত্ত্ব বোঝাবার জন্য বলছেন, হাটকে কাটকাদিবৎ, সোনাতে যেমন গয়না, একটা গয়না হার, আরেকটা বালা, আরেকটা আংটি, আরেকটা মুঠ, সবই কিন্তু সোনাতেই। ঠিক তেমনই সগুণ ব্রহ্মেতে এই জীব জগৎ সব কিছু, আসলে বস্তু হচ্ছে সেই সগুণ ব্রহ্ম। বস্তু সচ্চিদানন্দম অদ্বয়ম ব্রহ্ম, আর অজ্ঞানাদি সকল জড় সমূহ অবস্তু। এই নাম রূপাত্মক জগৎ হচ্ছে অবস্তু। যেমন নাম রূপাত্মক যে বালা, যে হার, যে মুকুট, যে আংটি, সেগুলো নাম রূপ, বস্তু কিন্তু সোনা। আচ্ছা, তিনি বলছেন আত্মা চিদানন্দ রূপ শিবোহম, আমার শরীর নেই, মন নেই, কিন্তু আমার তো মনে হচ্ছে শরীর মন আছে। এই কঠিন তত্ত্বটা যে আমি চৈতন্য অথচ আমার মনে হচ্ছে শরীর মন আছে, কি সুন্দর একটি উপমা দিয়ে বোঝাচ্ছেন। বলছেন সেই আত্মবোধে আছে, নীলবস্ত্রাদি যোগেন স্ফটিক, বলছেন স্ফটিক, ক্রিস্টাল কিংবা প্রিজম যেটাকে বলি আমরা, চকচক করছে সাদা, তার কোনো রং নেই, অথচ একটা নীল কাপড়ের ওপরে রাখলে স্ফটিকটা মনে হয় নীল। পাশে একটি রক্ত জবা রাখলে, লাল জবা রাখলে, দূর থেকে দেখলে মনে হয় স্ফটিকটা লাল। তে বলছেন এই নীল আদি, নীল বস্ত্র আদি যোগে না, কখনো নীল বস্ত্র রাখলে তার উপরে যদি আমি স্ফটিকটা রাখি মনে হচ্ছে স্ফটিক নীল। ঠিক তেমনই, এটা উদাহরণ। আর তেমনই এই আত্মাতে দেহ মন উপাধি মনে হয় আমার দেহ আমার মন, অথচ আত্মা কিন্তু শুদ্ধ। যেমন স্ফটিকে নীল রঙও নেই, লাল রঙও নেই, আত্মার দেহ মন বুদ্ধির সঙ্গে কোনো সংযোগ নেই। আত্মা নিষ্ক্রিয়, অথচ মনে হয় আমি কর্তা, আমি ভোক্তা, এই তো আমি এখানে বক্তৃতা দিচ্ছি, পাঠ করছি, আমি শুনছি, আমি খাচ্ছি, আমি ঘুরছি, আমি বসে আছি, অথচ আত্মা নিষ্ক্রিয়, আত্মাতে কর্তৃত্ব নেই, ভোক্তৃত্ব নেই। এটা কি করে বোঝানো যাবে? খুব সুন্দর দেখাচ্ছেন উনি, বলছেন আম্বুগতে চন্দ্রে চলনাদি যথাম্ভসঃ। জল, জলের মধ্যে রাত্রিবেলা চাঁদের একটি প্রতিবিম্ব পড়েছে। এখন হাওয়া, হাওয়াতে জল নড়ছে, কিন্তু সেই চাঁদের প্রতিবিম্ব মনে হচ্ছে নড়ছে। জল নড়লে চাঁদের প্রতিবিম্ব নড়ছে মনে হচ্ছে, কিন্তু চাঁদ তো নড়ছে না, প্রতিবিম্বও নড়ছে না, আসলে যে নড়ছে সেটা জলটাই নড়ছে। ঠিক তেমনই শরীর মন উপাধিতে ক্রিয়া হচ্ছে, আর মনে হচ্ছে যেন আমি করছি, যেন চৈতন্যতে মনে হচ্ছে কর্তা, আহম কর্তা, আহম ভোক্তা। এগুলো কিন্তু মনের ধর্ম, চৈতন্যের ধর্ম নয়, আমার ধর্ম নয়। তার যে সবচেয়ে হাইয়েস্ট ফিলোসফিক্যাল ওয়ার্ক ব্রহ্মসূত্র ভাষ্য, তার প্রথম যে সেন্টেন্স, ইদানিংকার ফিলোসফার বলছেন, মহারাজ, the most profound sentence written in the entire literature of philosophy, entire philosophical literature of the world, is the first sentence of the Adhyasa Bhashya. শঙ্করাচার্যের অধ্যাস ভাষ্য, ব্রহ্মসূত্র ভাষ্যের যে ইন্ট্রোডাকশন, উপদ্ঘাত, অধ্যাস ভাষ্য বলা হয়, সেখানে যে প্রথম সেন্টেন্স, সেটা বলছেন এত গভীর, এত গহন তত্ত্ব আমাদের সব দার্শনিক শাস্ত্রে কোথাও এত নেই, ওই একটি সেন্টেন্সের মধ্যে। এই কথাই, এই যে চাঁদ আর জলের কথা দিয়ে বোঝাচ্ছেন সরলভাবে, সেখানে বলছেন युष्मदस्मत् प्रत्यय गोचरयो विषय विषयिणो तमप्रकाशवद् विरुद्ध स्वभावयोः
इतरेतर भाव अनुपपत्तौ सिद्धायाम तद्धर्माणामपि सुतराम इतरेतर भाव अनुपपत्ति। বলছেন আমি চৈতন্য, জগৎ জড়, দুটো একদম আলো আর আধারের মতন আলাদা, বিরুদ্ধ, একটা অপর হতে পারে না। চৈতন্য জড় হতে পারে না, জড় চৈতন্য হতে পারে না, পরিষ্কার। অথচ তথাপি আমরা দেখি জগতে প্রত্যেক মুহূর্তে দেখছি, আমাদের কি মনে হচ্ছে? আমি চৈতন্য, এই শরীর, আমি এই শরীর, শরীরটা আমি। শরীর যে স্থূলোহম কৃশোহম, শরীরটা মোটা, কিন্তু আমি মনে করছি আমি মোটা। চৈতন্য মোটা কি করে হবে? চৈতন্য রোগা কি করে হবে? শরীর মোটা কিংবা রোগা, যে স্থূলোহম কৃশোহম আমরা তো বলি। আবার সুখী হম দুঃখী হম, অহম সুখী, মনে সুখ আছে, চৈতন্যতে সুখ কি করে হবে? কিন্তু বলি আমি সুখী। এই যে শরীরের ধর্ম নিজের ওপরে আরোপ করি, মনের ধর্ম নিজের ওপরে আরোপ করি, এটা কেন করি? এটা অজ্ঞানের জন্য। এইটাকে প্রতিষ্ঠা করছেন। আর এই অজ্ঞান কিভাবে নাশ হবে? জ্ঞানের দ্বারা। জ্ঞান এসে অজ্ঞান নাশ করলে আমার নিজের চৈতন্য স্বরূপ আমি বুঝতে পারবো, তাতেই মুক্তি হবে। এই গহন অর্থটি তিনি কি সোজাভাবে বোঝাচ্ছেন যে এই চন্দ্রের প্রতিবিম্ব পড়ছে জলে, জল নড়ছে, মনে হচ্ছে চন্দ্র নড়ছে, তা নয়। তিনি অনেক এই ভাষ্য লেখা ছাড়া, প্রধান কাজ তার এছাড়া অনেক কাজ। এই অল্প আয়ুতে দশনামী সম্প্রদায়, সন্ন্যাসী সম্প্রদায়, পুরী গিরি ইত্যাদি 10টি দশনামী সম্প্রদায় প্রতিষ্ঠা করেছেন, যা আজ অব্দি বিদ্যমান। এই পুরী সম্প্রদায়তেই দুজন অবতার পুরুষ এসেছেন, চৈতন্য মহাপ্রভু, শ্রীরামকৃষ্ণ পরমহংস। আবার 4টি মঠ প্রতিষ্ঠা করলেন ভারতবর্ষের 4টি কোণে, আজ অব্দি তা আছে। সন্মত প্রতিষ্ঠা করলেন যে ভারতের এই জায়গায় অমুক দেবতার উপাসনা হবে, পশ্চিমে গণপতির, দক্ষিণে কুমার, কার্তিক, সুব্রমণ্যমের, এদিকে আমাদের বঙ্গদেশে পূর্বে দেবীর আরাধনা। আজকেও যদি আমরা হিন্দু ধর্ম দেখি, অনেকটা সেই কাঠামো পাই আমরা। শঙ্করাচার্য যা করে গেছিলেন 1400 বছর আগে। স্বামী বিবেকানন্দ বলছেন, ভারতবর্ষকে এই অদ্বৈত তত্ত্ব 3 বার বাঁচিয়েছে। একবার বুদ্ধ রূপে এসে তিনি প্রচার করেছেন, সে আবার নৈরাত্ম্যবাদ, শূন্যবাদ আর অনেক অনাচারে ঢেকে গেল সেই বৌদ্ধ ধর্ম। সেখান থেকে উদ্ধার করলেন শঙ্করাচার্য এসে, আবার তার অদ্বৈতবাদ প্রচার করে। সেই অদ্বৈতবাদ শঙ্করাচার্যের ব্রহ্মবাদ, মায়াবাদে ঢেকে গেল পরবর্তীকালে। আবার ইদানিং শ্রীরামকৃষ্ণ আর আমি, স্বামী বিবেকানন্দ নিজে কথা বলছেন, এসেছি সেই তত্ত্বকে আবার উদ্ধার করে, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে। সেই শঙ্করাচার্যকে আজকে আমরা শ্রদ্ধা ও প্রণাম জানাচ্ছি। আমাদের আশীর্বাদ করুন, যাতে আমাদের ইহজীবনেই সেই জ্ঞান লাভ করতে পারি, অজ্ঞান দূর হয়, আর আমাদের পরমানন্দ প্রাপ্তি, দুঃখ নিবৃত্তি লাভ হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।